শিক্ষিত বাড়ির ফ্যামিলিতে কোনো পরের বাড়ির মেয়েকে কেউ অত্যাচার করে না। যারা অশিক্ষিত পেটে একটু বিদ্যা শিক্ষার বালাই থাকে না, তাদের মতন মানুষই পরের বাড়ির মেয়েটাকে ঘরে এনে সেই বাড়ির মেয়েরই যখন বিয়ে দিতে যায় তখন জামাই খুঁজতে গেলে ভাবে এমন জামাই খুঁজবো যাতে তাদের হাতের মুঠোয় রাখা যায়। দিনের পর দিন ধরে অত্যাচার করেও যখন তাদের স্বাদ মিটলো না, পারলো না আমাদের আলাদা করতে, তখন আমার সমস্ত মা বাবার দেওয়া জিনিস, স্বামীর দেওয়া জিনিস সমস্ত কিছু কেড়ে নিল। মা কোনো দিন পারে না একটা সুন্দর সাজানো সংসারকে ভেঙে দিতে। তারা চায় সুন্দর করে সাজিয়ে। ওদিকে একটা ছেলের মা ও তার পরিবার কতটা পরিমাণ নিষ্ঠুর হলে একটা সংসারকে ভেঙে দেয়, তার জিনিসপত্র তারাই নিজেদেরকে বাঁচাতে, নিজেদেরকে ভালো প্রমাণ করতে পরের বাড়ির মেয়েটাকে দোষী সাব্যস্ত করে সমাজে। মেয়েটাকে তো কখনো ভালোবাসতে পারেনি বলেই এতটা পরিমাণ অত্যাচার করতে পেরেছিল, জিনিসগুলো কেড়ে নিয়েছিল, কিন্তু নিজেদের বংশের সন্তানটাকে পর্যন্ত ভালোবাসতে পারেনি, আর সেই জন্য খাটটা পর্যন্ত কেড়ে নিয়েছিল যাতে সে শুতে না পারে। কোথায় আলমারি, কোথায় ফ্রিজ, কোথায় ওয়াশিং মেশিন, সমস্ত কিছু কেড়ে নিয়েছিল। পরে মানুষকে বললে তাদের মুখ দিয়ে কথার উত্তর বেরোয় কি জানো? দেখেছি বলেই তো ডবল ডবল করে দ্বিতীয়বার জিনিসগুলো হয়েছে ঘরে। নালে কি মানুষের কথা হলে অপরের টাকা কি করে ধ্বংস করা যায় তার জন্য কি দারুণ প্ল্যান খাটায় বলো তো মানুষ।